জি ভাই আমরাও জানি যে আমল কোরআন হাদিসে না, এটা বিদআত, এটা আমরাও জানি, তো তারপরেও কেন করছেন? চট করে উত্তর দিয়ে আপনাকে শুনিয়ে দিলে দু কথা। দেখেন ভাইজান, আসলে বিদআত আমরা বুঝতে পারছি, কিন্তু সব বিদআত তো খারাপ নয়। বিদআত তো দুই ভাগে ভাগ, একটা বিদআতে হাসানা মানে ভালো বিদআত, আর একটা বিদআতে সাইয়্যা খারাপ বিদআত। অথবা আমরা সমাজে যে বিদআতগুলো প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছি, বাবা মারা গেলে ঘটা করে 40 খানা, 3 দিনে মিলাদ, 7 দিনে মিলাদ, 11 দিনে মিলাদ, বুট গোনা, ছোলা গোনা, কোরআনকে খতম দেওয়া, আছে না নাই? আছে। বলছে এগুলো যদিও বিদআত, তবে এই বিদআতগুলো বিদআতে হাসানা, এটা কল্যাণকর বিদআত, এটা ভালো বিদআত, এটা খারাপ বিদআত নয়। তাই আমরা এই ইবাদতগুলো করছি। ভাই আমাদের তো আছে না নাই? তাহলে আমরা সারা দিন ধরে যত বিদআত করে চিৎকার মারি, তাদের মনের পরিবর্তন করতে পারবেন না। যখনই আমাদের আলোচনা হয় যে আমরা বলছি এটা বিদআত, তাদের মাথায় আগে থেকে রেডি আছে যে হ্যাঁ আহলে হাদিসরা কোন জিনিসকে বিদআত বললে এটাকে প্রত্যাখ্যান করা যাবে না। কেন? কারণ বিদআতের মধ্যে দুটো ভাগ আছে, আগে এটা বুঝতে হবে, বিদআতে হাসানা সাইয়্যা। যদি হাসানা হয় তাহলে করা যাবে, সাইয়্যা হলে করা যাবে না। আমরা সুন্নি যারা আছি, যারা সিন্নি খাই, যারা জিলাপি খাই, যারা ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা তো সাইয়্যা বিদআত করি না, আমরা হাসানা বিদআত করি। অতএব আমাদের বিদআতগুলো ক্ষতিকর নয়, বরং নেকির কাজ, আছে না নাই? যেমন চিৎকার যদি আমরা মারি, যতই কোরআন হাদিস থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিসগুলো শোনাই যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, ও শোনার পরে এই যে মাথাতে সাইকোলজিতে ঢুকে আছে যে আমাদের বিদআতটা ভ্রষ্টতা নয়, আমাদের তো কল্যাণকর বিদআত। তার মানে সমস্যা কোথায় বিদআত নিয়ে? হ্যাঁ, বিদআত নিয়ে সমস্যা নেই। তারাও মনে করে বিদআত এটা হারাম কাজ, বিদআত গুনাহ কাবীরা। তাদের সঙ্গে আমাদের দ্বিমত হচ্ছে এই জায়গাতে, বিদআত নিয়ে নয়। তাদের সঙ্গে মূল সমস্যা হচ্ছে বিদআতে হাসানা নিয়ে। কি নিয়ে? কোনটা নিয়ে? আমরা যেগুলো বিদআতে সাইয়্যা বলছি, ওরা সেটা বিদআতে সাইয়্যাই বলে, কিন্তু তারা এমন কিছু ইবাদতকে খাস ভাবে বিদআতে হাসানা তারা একদম সিল মেরে দিয়েছে, ওরা ইবাদত মনে করছে। মানে বিদআত নিয়ে আমাদের সঙ্গে তাদের কোনো দ্বিমত নেই, বিদআতের ক্ষতিকর তারাও স্বীকার করে, কিন্তু তারা যে জিনিসটাকে আমরা বিদআত বলি ওটা তারা বিদআতই মানতে চায় না। তাই সমস্যা কোথায়? বিদআত নিয়ে না বিদআতে হাসানা নিয়ে? চাচা কোনটা নিয়ে? বিদআত নিয়ে না। তাদের বিদআতের উপরে বই লেখা আছে, যারা বিদআতি, যারা বিদআতি তাদের বিদআতের উপরে বই লেখা আছে। এবং আমরা যে কোরআনের আয়াত দিয়ে বিদআত সাবিত করি, কোরআন আর হাদিসের আয়াত দিয়ে যেখানে বিদআতের ভয়াবহতা পেশ করি, ঠিক ওই কোরআনের আয়াত ওরা ব্যবহার করে, ওরা ওই হাদিসগুলো দিয়ে ব্যবহার করে, কিন্তু মাথার মধ্যে ঢুকে আছে যে এই বিদআত হচ্ছে বিদআতের সাইয়্যার জন্য, বিদআতে হাসানার জন্য নয়। তাই আমাদের দ্বিমত, মতপার্থক্য বিদআত নিয়ে নয়, বিদআত